নাকি বড় বড় তারপরে ওই উত্তর হ্যালো ফ্রেন্ডস, আরডি ফিশিং আপনাদের স্বাগতম। তো আজকে দেখতেছেন জঙ্গলের মধ্যে আইছি হঠাৎ করে। তো আমরা কিন্তু আজকে আসলে আইছি পিঁপড়ার ডিম বিছড়াবেন নিকে। তো দেখতেছেন এরকম জঙ্গলের মধ্যে আমরা কিন্তু পিঁপড়ার ডিম বিছড়াইতেছি। পিঁপড়ার ডিম দিয়ে কিন্তু সব ধরনের মাছ ধরা যায়, আর সেজন্য কিন্তু কমসে কম 12 কিলোমিটার নাও হেরা তারপরে কিন্তু আমরা এই জঙ্গলের মধ্যে ঘুমাইছি। তো দেখা যায় আজকে কিরকম পিঁপড়ার ডিম পাই, তারপরে আপনাকে দেখাবো যে কীভাবে পিঁপড়ার ডিম পারো নাকি, পিঁপড়ার ডিম কীভাবে সংগ্রহ করবেন দেখাইতেছি। তো বন্ধুরা দেখেন, আমরা কিন্তু পিঁপড়ার ডিম বিছড়াইতেছি কিন্তু পাওয়া গেতেছে না। এনে মনে হয় এটা বাসা না কি দেওয়া মনে হইতেছে, তো এটা বাসা কিন্তু পুরান বাসা, এটার মধ্যে বোধহয় পিঁপড়া নাই। তো জঙ্গলের মধ্যে নাও সাদাম এদের তো ঢুকুন যাবো না, বিরাট জঙ্গল, ওমরতে জায়গা আছে। তো বন্ধুরা দেখেন, আমরা কিন্তু জঙ্গলের ভিতরে গেছি গা, যা পিঁপড়ার বাসা দু একটা দেখতেছি। এনে কিন্তু সব উপরে উপরে মেলা উপর দিয়ে যেটা পারার সম্ভাবনা, এটা কিন্তু একদম ভয়ানক জায়গা দেখতেছি না। আঙ্গম্বরিতে কিন্তু পিঁপড়ার বিরাট অভাব, এনে পিঁপড়ার ডিম পাওয়া যায় না, হঠাৎ মঠাৎ দু একটা করে কিন্তু পাওয়া যায়। তো নন যাই দেখি পিছিয়ে দেখি, তারপরে পারার সিস্টেম দেখাইতেছে আপনাকে। বন্ধুরা এনে কিন্তু একটা পিঁপড়ার ডিমের বাসা, পিঁপড়ার বাসা পাইছি, আর এটার মধ্যে কিন্তু ডিমও আছে। দেখেন আমি কিন্তু নগির মধ্যে ছাতি বান্ধে হেরা, তারপরে অল্প নগির 1 হাত মান তলে ছাতি বানছি, আর নগির মাথা দিয়ে কিন্তু বাসার মধ্যে খোঁচা দিছি। মানে বাসার মধ্যে খোঁচা দিলে ডাইরেক্ট বাসার আন্ডা কিন্তু পিঁপড়া নিয়ে যেমনি করে ছাতির মধ্যে পড়ে। আর মানে এটাই সুবিধা, অন্য কোনো সুবিধা নাই। অন্য সুবিধা যদি চান তাহলে কিন্তু ওই যে ডাইরেক্ট উড়ে হেরা ডাইরেক্ট কাইডে না, তারপর কিন্তু নিচে জারণ লাগবো। তার জন্য সুবিধা এইটা যে গাছের পিঁপড়া রইলই, খালি ডিম বেরিয়ে এলো, এটা কিন্তু প্রচুর সুবিধা। আর সাবধানে কিন্তু পারো লাগবো, পিঁপড়া মানে বিরাট কামড়ায় পিঁপড়ায়। এই দেখেন এক বাসায় মোটামুটি ভালো মানে ডিম বেরিয়েছে। ডিম বাইরে তো বাইরে, কিন্তু মহব্বত কেরা ছাড়ে। প্রত্যেকটা পিঁপড়াই মুখের মধ্যে ডিম নিয়ে নিয়ে ঘুরবার না, কেন ডিম থুয়া কি পারছে না, না পরে যে ছাতি থুয়ে হেরে লাহে 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 বাইরে ছাড়ো লাগবো। আর যদি পানির মধ্যে দেন তাহলে কিন্তু ছাড়বো, কিন্তু ওই যে বাসনা থাকবো না। পানির মধ্যে না দিয়া ডাইরেক্ট ছাতি অল্প রোদের মধ্যে থুবেন, নাইবা অল্প টাইম থুয়ে দিলে ডিমের থুনে লাহে 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 পিঁপড়া কিনা ছেড়ে যাব। আর কিছু পিঁপড়া থাকলে ওটা আপনারা ফ্রিজে থন বা বয়মে আটকে তুলে ওই পিঁপড়া কিনা মরার পরে একটা একটা করে ছাড়িয়ে নিয়ে আসবেন, অসুবিধা নাই। এই যে এমনি করে মানে গাছের পাতা দিয়া নাই বা কিছু দিয়ে বাইরে পিঁপড়া ডিসাইড করে দিলে বাস একদম ঝকঝকা ডিম বেরিয়ে গেল গা। আর এই ডিম দিয়ে কিন্তু নানান ধরনের মাছই ধরা যায়। এই দেখেন, এই যে আমার কিন্তু কামারিতেছে, মানে বিরাট ডেঞ্জার পিঁপড়ে জেনে বহে। এটার অন্য তার মুখের মধ্যে দাঁড় থাকে, এটার মধ্যে কিন্তু পায়ের মধ্যেও জেনে পাও বাঁচবো, দেখবেন যে একদম ধানের পাতার মতো পায়ের মধ্যে একদম এই শরীরের মধ্যে একদম পাও আটকে গেছে গায়ে, এরকম ধার। এটার উপকার মেলা, মানে আপনি একদম ছোট মাছের থেকে বড় মাছ পর্যন্ত সব মাছ ধরা হারবেন। রৌ মাছ কন, মৃগল মাছ কন, এই তেলাপিয়া, মোটামুটি কাতলার থেকে শুরু করে চিতল পর্যন্ত সব মাছ ধরার জন্য পারফেক্ট এটা। খালি অন্য উপাদান মিশিয়ে দিয়ে হেরে তারপরে এই সাথে পিঁপড়ের ডিম দিয়ে দিবেন, দেখবেন প্রত্যেকটা মাছে পিঁপড়ের ডিম ভালো পায়। যার জন্য কিন্তু আমরা এত কষ্ট করে আইছি, এই ব্রহ্মপুত্র নদী নাও দিয়ে পার হইয়া হেরে কিন্তু জঙ্গলের মধ্যে ঘুমাইছি আমরা। কারণ আমরা ওই সাইডে পিঁপড়ার ডিম নাই, বিলকুলই পাওয়া যায় না।
এই জন্য কিন্তু আমরা এই ব্রহ্মপুত্র পার এই সাইডে হেরে কিন্তু পিঁপড়ার ডিম বিচড়ে বেন কেন হয়েছি। পিঁপড়াও কিন্তু বিরাট খাতারনাক দেখেন কত উঁচাই উঁচাই বাসা দিছে, যে বাসা কিনা নগলের বাইরে কোনটা দিয়ে নগল পাওয়া সম্ভব না, এত এত উঁচাই উঁচাই বাসা দিছে। কিন্তু দেখেন এই জঙ্গলের মধ্যে এমনিতেই তো পারার সম্ভাবনা, তার মধ্যে যে উঁচাই উঁচাই বাসা দিছে, নগি দেও নগল দে না, এত উঁচাই উঁচাই বাসা দিছে, বিরাট চালাক পিঁপড়া। দেখেন কত কষ্ট করে পারবানি এনেছি। আর এটা থোয়ার ব্যবস্থা একটাই, আপনারা ফ্রিজে থোয়া লাগবে। এটা অল্প সময় বাইরে অল্প সময় থইলে কিন্তু এই হয়ে যায় গইলা জায়গা লাহে লাহে, যার জন্য কিন্তু ফ্রিজে থুয়ে দিবেন, যতদিন থুয়ে দিবেন অসুবিধা নাই। যে যে পরিমাণ লাগে আপনাকে, এক জায়গায় মাছ ধরার জন্য যাবেন তো যতখানটা লাগে অতখানটা নিয়ে। তো বন্ধুরা দেখেন এমবরা কিন্তু বান্দরের উৎপাত, এই দেখেন দুনিয়ার বান্দর এমবরা আয় পড়েছে। এমবরা পিঁপড়ার ডিম থাকলেও মানে জাহিবেরা ফালিয়ে দিছে, বিরাট খারাপ বস্তু তো বান্দর। মানে এই ডালের থনে ও ডালে যে হিসেবে জাপ দেয়, এত বড় বস্তু একটা, ওই জাপ খায় মোটামুটি এই পিঁপড়ার ডিম কিনা ছিটা পরে জায়গা, যার জন্য এমবরা আর আমরা যাবো না, নন যাই ওই সাইডে যাই, ওই সাইডেই ভালো পিঁপড়ার ডিম আছে। তো বন্ধুরা দেখেন এই সাইডে কিন্তু নগে নগেই পিঁপড়ার ডিম পাইলাম, একটা গাছে মোটামুটি মেলাডি ডিম বাসা দেখা গেতেছে। তো দেখা যাক কোন দূরে কি হয়। এই দেখেন ছোট ছোট বাসা কিন্তু ডিম বেরোতেছে প্রচুর। এই যেটা নতুন বাসায় সেটার মধ্যে আমরা ফার্স্টে ভাবছিলাম যে নতুন বাসায় কম বোধহয় বেরোবো, কিন্তু দেখেন এমরা উল্টা লাগছে। নতুন বাসার মধ্যে কিন্তু প্রচুর ডিম বেড়ে দিছে। দেখেন একদম চাউলের মতো পরবানা কেনেছে, খোঁচা দেওয়ার হাতে হাতে একদম ঘর ঘরে পরবানা কেনেছে, প্রচুর এনে প্রচুর। তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বাকি যে কোনো মাছের জন্য আপনারা কমেন্ট করবেন, যে কোনো মাছের টোকের জন্য চারার জন্য ইনশাল্লাহ দিয়ে দিব। কোনটা ঘুরে না খাও এক সাইড আছে। হ্যাঁ হ্যাঁ এই যখন কোনটা ঠিক মতো আছে। এই দেখেন এটার মধ্যে কিন্তু প্রচুর বেড়েছে, সাথে একদম বোঝা হয়ে গেছে গা, প্রায় আধা কেজি ডিম, 2-3টা বাসার মধ্যে এত ডিম বেড়েছে। তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমরা কষ্ট করে ভিডিও বানানোর জন্য ছোট্ট করে একটা লাইক দিবেন। তো বন্ধুরা আর ভিডিও লম্বা করি না, আজকের মতো এই পর্যন্তই, দেখা হইতেছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।